আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারছেন না, চেঞ্জ করতে পারছেন না। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে নিয়মটি দেখিয়ে দেব, এই নিয়মটি ফলো করলে আপনারা সকলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। এবং এই ভিডিওতে দেখানো নিয়মে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেব। মূলত আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে প্রোফাইল, জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। এখানেই দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেম অথবা প্রোফাইল পিকচার যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম একবার পরিবর্তন করেন তাহলে 30 দিনের পূর্বে আর টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ ক্যান চেঞ্জ ইওর ইউজার নেম ওয়ান্স এভরি 30 ডেজ, মানে আপনারা শুধুমাত্র 30 দিনে একবার আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। এখন মূলত আপনারা যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে যান তখন হয়তোবা এই লেখাটি শো করছে এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারছেন না। তো মূলত এখানে কি লেখা রয়েছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, ট্রাই এ সাজেস্টেড ইউজার নেম অর এন্টার এ নিউ ওয়ান। তো মূলত এখানে বলা হয়েছে আপনারা এই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন না, কারণ এই ইউজার নেমটি অলরেডি ব্যবহৃত হচ্ছে। অথবা আপনাদেরকে সাজেস্টেড ইউজার নেম ব্যবহার করতে হবে বা অন্য কোনো ইউজার নেম ব্যবহার করতে হবে। সাজেস্টেড ইউজার নেম মানে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো একটি ইউজার নেম ব্যবহার করতে পারবেন। তো মূলত ধরুন আমি এখান থেকে এই ইউজার নেমটি ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক শো করছে, মানে এই ইউজার নেমটি আমি ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো মূলত এখানে আমি আমার নামটি দেওয়ার পরে, নেমটি দেওয়ার পরে জাস্ট আমি কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, মানে আমি এখানে অন্য একটি সংখ্যা অ্যাড করব। এখানে সাজেস্টেডে যেই নিচে যেই সংখ্যাগুলো দিয়েছিল তা আমি অ্যাড করব না। এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেডে যেই সংখ্যাগুলি দিচ্ছেন আমার পরে তা আমি অ্যাড করব না। তো আমি এখানে জাস্ট আমার মতো করে দুইটি সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক শো করছে। তো মূলত আপনারা আপনাদের মতো করে নামের পরে 2টি বা 3টি সংখ্যা দিয়ে দিবেন এবং এখানে যদি টিক মার্ক শো করে তাহলে জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করছে সেট ইওর ইউজার নেম, তারপরে লেখা শো করছে ইউ ক্যান চেঞ্জ ইওর ইউজার নেম ওয়ান্স এভরি 30 ডেজ, মানে আপনারা 30 দিনে একবার আপনাদের ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন। মানে আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম একবার পরিবর্তন করেন তাহলে 30 দিনের মধ্যে আর আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না। পুনরায় আবার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে হলে আপনাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেট ইউজার নেম, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো মূলত আমি এই কথাগুলো আপনাদেরকে অলরেডি আগেও বলেছি, ভিডিওর শুরুতেই বলেছি যে আপনারা টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম একবার পরিবর্তন করলে 30 দিনের পূর্বে আর ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না। তো মূলত আপনারা যখন এখান থেকে সেট ইউজার নেম এই অপশানে ক্লিক করে দেবেন তখন আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি পরিবর্তন হয়ে গিয়েছে বা চেঞ্জ হয়ে গিয়েছে। মূলত এই ছিল সঠিক নিয়মে কিভাবে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।